হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে ক্লাসে আমরা আরআরবি এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন, ভারতের কত টাকার নোটে ইলোরা গুহার ছবি রয়েছে? ভারতের কত টাকার নোটে ইলোরা গুহার ছবি রয়েছে? আমরা দেখতে পাচ্ছি 20 টাকার নোটে ইলোরা গুহার ছবি রয়েছে। পরবর্তীতে আবার কত সালে হ্যালির ধূমকেতু দেখা যাবে? দেখো, হ্যালির ধূমকেতু দেখা যায় 77 বা 76 বছর অন্তর। তো লাস্ট দেখা গিয়েছিল 1986 সালে। আবার কবে দেখা যাবে? 2061 সালে, মাঝামাঝি সময়ে প্রদর্শিত হবে। প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? ভ্যালেন্টিনা তেরেস্কোভা। হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি? হিমাচল প্রদেশের প্রথম রাজধানী সিমলা, দ্বিতীয় রাজধানী কোনটি? ধর্মশালা বা ধরমশালা। ফোয়েন কোথাকার স্থানীয় বায়ু? এটা আমি আমার আগের ক্লাসেও করিয়েছি, কোনো একটা ক্লাসে রিভিশন করিয়েছি যে ফোয়েন কোথাকার স্থানীয় বায়ু? সুইজারল্যান্ডের স্থানীয় বায়ু ফোয়েন বা ফন। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে? ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ার। ডান্ডেলি বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে আছে? ডান্ডেলি কর্ণাটকে আছে। সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক ওপরে থাকে কোন তারিখে? এটি থাকে 21শে জুন তারিখে, কর্কটক্রান্তি রেখার উপর। ভারতে 1973 সালের প্রজেক্ট টাইগার কোন জাতীয় উদ্যান থেকে শুরু হয়েছিল? ভারতের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান কোনটি? জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডের, তো সেইখান থেকেই শুরু হয়েছিল। আর উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যান ভারতের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান, ওল্ডেস্ট জাতীয় উদ্যান। ভারতের প্রথম সম্পূর্ণ আদমশুমারিটি অনুষ্ঠিত হয় কত সালে? প্রথম সম্পূর্ণ আদমশুমারি কত সালে হয়েছিল? 1881 সালে। মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী? মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী? জে.বি. কিপালিনের আত্মজীবনী মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি। অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? অ্যান এরা অফ ডার্কনেস গ্রন্থের লেখক শশী থারুর। পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? হাজিপুর। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? দেখো, সাত্রিয়া বা সাত্রিয়া এটা একটা আসামের নাচ। ইয়াকশাগানা কর্ণাটক, এটাই দেখতে পাচ্ছি আমরা, কর্ণাটকের নাচ, ড্যান্স ইয়াকশাগানা। গদর পার্টি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? গদর পার্টি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? 1913 সালে প্রতিষ্ঠিত হয়েছিল গদর পার্টি। নিচের কোনটি লোহার আকরিক নয়? লোহার আকরিক নয় কোনটি? কিউপ্রাইট একটি কপারের আকরিক, বাকিগুলো প্রত্যেকটা লোহার আকরিক। চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহ 1919 সালে হয়েছিল, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল 1917 সালে। ভারতীয় সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। এটা যদি অপশানে প্রায় 3 বছরও থাকে সেটাই কিন্তু সঠিক উত্তর হবে। প্রায় 2 বছর, প্রায় 3 বছর, এভাবে অপশান থাকবে। সঠিক উত্তর হবে প্রায় 3 বছর। কেন 2 বছর 11 মাস 18 দিন, তাই প্রায় 3 বছর ধরা হয়। মৌমাছি পালনকে কি বলা হয়?
মৌমাছি পালনকে? সেরিকালচার রেশম চাষ, পিসিকালচার মাছ চাষ, হর্টিকালচার উদ্যান পালন, তাহলে মৌমাছি পালন কী হবে? এপিকালচার। কোন বছরে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? আমরা সবাই জানি লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1916 খ্রিস্টাব্দে। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932 খ্রিস্টাব্দে। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে আনুমানিক কত সময় লাগে? চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে আনুমানিক সময় লাগে 1.26 সেকেন্ড। নিচের কোনটি চোখে আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? নিচের কোনটি চোখে আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? আমাদের চোখে কি আছে? আইরিস আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে। বিশ্ব জল দিবস কোন দিনটিতে পালন করা হয়? দেখো 21, 22, 23 বন জল আবহাওয়া, তাহলে 22 তারিখ জল, আর 3 তারিখ বিশ্ব বন্যপ্রাণী দিবস। তাহলে 3 তারিখ বন্যপ্রাণী, 21 তারিখ বিশ্ব বন দিবস, 22 তারিখ বিশ্ব জল দিবস, 23 তারিখ বিশ্ব আবহাওয়া দিবস। আবার 24 তারিখ বিশ্ব যক্ষ্মা দিবসও আছে। 22শে এপ্রিল কিন্তু বিশ্ব ধরিত্রী দিবস, এটা 22শে মার্চ। অলিভার টুইস্ট বইটির রচয়িতাকে? অলিভার টুইস্ট বইটির রচয়িতা চার্লস ডিকেন্স। রামানুজন কাপ কোন খেলার সাথে যুক্ত? প্রচুর গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। পরীক্ষায় কমন আসার মতো কোশ্চেন রেখেছি। তাহলে রামানুজন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিসের সঙ্গে যুক্ত। ভারতে জাতীয় পর্যটন দিবস পালন করা হয় কবে? জাতীয় পর্যটন দিবস অ্যাকচুয়ালি যেদিন জাতীয় ভোটার দিবস ওদিনই জাতীয় পর্যটন দিবস, 25শে জানুয়ারি। ভারতে রাজ্যপাল হতে গেলে ন্যূনতম কত বয়স হওয়া দরকার? রাজ্যপাল হোক, রাষ্ট্রপতি হোক, উপরাষ্ট্রপতি, প্রত্যেকের 35 বছর। লোকসভা 25 বছর, রাজ্যসভা 30 বছর। স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? সর্দার বলদেব সিং। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? জনঘনত্ব অরুণাচল প্রদেশ, জনসংখ্যা কিন্তু সিকিম। গোয়া কিন্তু ক্ষুদ্রতম রাজ্য, তাহলে জনঘনত্ব বেশি কোথায়? বিহার। জনসংখ্যা বেশি, তাহলে জনঘনত্ব বেশি বিহার, জনসংখ্যা বেশি উত্তরপ্রদেশ, এবং আয়তনে বৃহত্তম রাজ্য রাজস্থান। দ্য ফিনান্সিয়াল এক্সপার্ট বইটির রচয়িতাকে? দ্য ফিনান্সিয়াল এক্সপার্ট বইটির রচয়িতাকে? আর.কে. নারায়ণ। ফ্রিডম ইন এক্সাইল বইটির লেখককে? ফ্রিডম ইন এক্সাইল, এগুলো পরীক্ষায় আসে। ফ্রিডম ইন এক্সাইল পরীক্ষায় এসেওছে আগে, দলাই লামার লেখা একটি বই, ফ্রিডম ইন এক্সাইল। সারামতি ভারতের কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ? সরামতি, তাহলে সরামতি নাগাল্যান্ড রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ সরামতি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান কার্যালয় এটি অবস্থিত লুসান, সুইজারল্যান্ড। লুসান। হিমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? এগুলো পরীক্ষায় গুরুত্বপূর্ণ, নাম তুলে দিয়ে বলবো কোন খেলার সঙ্গে যুক্ত। হিমা দাস একজন দৌড়বিদ ছিলেন। চম্বল নদীর তীরে নিম্নলিখিত কোন শহরটি অবস্থিত? চম্বল নদীর তীরে কোটা শহরটি অবস্থিত। অযোধ্যা সরজু নদীর তীরে অবস্থিত। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হবে কানপুরকে। সর্দার সরোবর প্রকল্প বা সর্দার সরোবর বাঁধ কোন নদীর সাথে সম্পর্কিত? সর্দার সরোবর বাঁধ
নর্মদা নদীর সাথে সম্পর্কিত। নিচের কোন নদীটি বাম দিক থেকে গঙ্গা নদীতে যোগদান করে না? তার মানে ডান দিক থেকে যোগদান করেছে। ডান দিকের উপনদী কোনটি? সোন। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি? দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ মানে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, সেটাই আনাইমুদি। অর্থ কমিশন গঠিত হয় কত বছর অন্তর? ডব্লিউবিসিএস আসা কোশ্চেন। অর্থ কমিশন গঠিত হয় কত বছর অন্তর? প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠিত হয়। 280-তে আছে অর্থ কমিশন। অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও কতজন সদস্য নিয়ে? একজন সভাপতি ও 4 জন সভাপতি সদস্য নিয়ে। কাদম্বরী কাব্যের রচয়িতা কে? কাদম্বরী কে রচনা করেছেন? কাদম্বরী রচনা করেছেন বাণভট্ট। শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত হয়ে আছে? শ্বেতাম্বর ও দিগম্বর। জৈন ধর্ম, হিনজান ও মহাযান বৌদ্ধ ধর্ম। নিচের কোন রাজবংশ মহাবলীপুরম প্রতিষ্ঠা করেন? মহাবলীপুরমের রথ বিখ্যাত। মহাবলীপুরম প্রতিষ্ঠা করেছিলেন কে? কোন রাজবংশ? পল্লব রাজবংশ। নিচের কোন রাজশক্তি নৌবলে শ্রেষ্ঠ ছিল? নিচের কোন রাজশক্তি নৌবলে শ্রেষ্ঠ ছিল? সঠিক উত্তর হয়ে যাবে চোল রাজশক্তি। শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল? শকাব্দ কনিষ্ক শুরু করেছিলেন কবে থেকে? 78 খ্রিস্টাব্দ থেকে। 78 খ্রিস্টাব্দে শকাব্দ শুরু হয়েছিল। ব্রাজিলের তৃণভূমি কী হিসেবে পরিচিত? ব্রাজিলের তৃণভূমি ক্যাম্পাস বা ক্যাম্পস হিসেবে পরিচিত। ডাউন্স অস্ট্রেলিয়ার। রানী ঝাঁসি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? রানী ঝাঁসি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেটের সাথে সম্পর্কিত রানী ঝাঁসি ট্রফি। গুরুত্বপূর্ণ এগুলো, পরীক্ষায় আসার মতো কোশ্চেন। বালিযাত্রা উৎসবটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? বালিযাত্রা উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? ওড়িশা। সংসদের পরপর 2 অধিবেশনের মধ্যে ব্যবধানের সর্বাধিক সময়সীমা কত? পরপর 2 অধিবেশন, ব্যবধানের সর্বাধিক সময়সীমা 6 মাস। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? লোকটাক হ্রদের উপর পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজো জাতীয় উদ্যান অবস্থিত। এটি কোথায় অবস্থিত? মণিপুরে। লোকটাক লেক মণিপুরে, কেইবুল লামজো জাতীয় উদ্যানও মণিপুরে অবস্থিত। 38তম প্যারালাল সমান্তরাল রেখা 38th প্যারালাল লাইন কোন দুটি দেশের মধ্যে সীমারেখা? উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। ভারতের চ্যাম্পিয়ন ক্রীড়াবিদ পঙ্কজ আদবানি কোন খেলার সাথে যুক্ত বা সম্পর্কিত? পঙ্কজ আদবানি স্নুকারের সঙ্গে যুক্ত, স্নুকার। কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? ওড়িশার উপর দিয়ে যায়নি। 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। পেডোলজি হলো ড্যাশের অধ্যয়ন। পেডোলজি কিসের অধ্যয়নকে পেডোলজি বলা হয়? মাটির অধ্যয়নকে বলা হয় পেডোলজি। খারিফ শস্য চাষের সময় হলো কোন সময়? খারিফ শস্য চাষের সময় হলো জুন থেকে সেপ্টেম্বর। 1931 সালে নির্মিত ভারতীয় প্রথম সবাক চলচ্চিত্রটি কোনটি? প্রথম সবাক চলচ্চিত্রটি হলো আলোমারা। বহুবার পরীক্ষায় এসেছে এই প্রশ্ন। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় কতগুলি আইটেম রয়েছে বা কতগুলি বিষয় রয়েছে?
যুগ্ম তালিকায় 52টি বিষয় রয়েছে যুগ্ম তালিকায়। 1906 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? কলকাতা অধিবেশনের 1906 সালে দাদাভাই নওরোজি। স্বরাজ শব্দটি প্রথম গৃহীত হয়। পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? পতঞ্জলি পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন পতঞ্জলি। পঞ্চশীল কোন ধর্মের একটি মত? পঞ্চশীল নীতি কোন ধর্মের একটি মত? বৌদ্ধ ধর্মের একটি মত পঞ্চশীল নীতি। নিকোলো কন্টি কোন রাজা রাজত্বকালে বিজয়নগরে এসেছিলেন? নিকোলো কন্টি কোন রাজা রাজত্বকালে এসেছিলেন? দেবরায় ওয়ান, প্রথম দেবরায়ের সময়। সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক উপরে থাকে কোন তারিখে? যেদিন উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হয়, 21শে জুন। দ্য লাস্ট সাপার কার একটি বিখ্যাত সৃষ্টি? দ্য লাস্ট সাপার কার একটি বিখ্যাত সৃষ্টি? লিওনার্দো দা ভিঞ্চির। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অ্যান্ড জিএমটি গ্রিনিচ মিন টাইম এর মধ্যে সময়ের পার্থক্য কত? 5 ঘন্টা 30 মিনিট। আলিপুর বোমা মামলা থেকে কে অরবিন্দ ঘোষকে বাঁচিয়েছিলেন? আলিপুর বোমা মামলা থেকে অরবিন্দ ঘোষকে কে বাঁচিয়েছিলেন? সিআর দাস। কথাকলি কোন রাজ্যের একটি লোকনৃত্য? কথাকলি কোন রাজ্যের একটি লোকনৃত্য? পরীক্ষায় আসে, এই কোশ্চেনগুলো বারবার আসছে। কেরালা একটি লোকনৃত্য। কথাকলি, কুচিপুড়ি এগুলো আসে। দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কোথায় কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন? প্রথমবার হয়েছিল হরিপুরা 1938, তারপরে ত্রিপুরায় 1939। দুধোয়া ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? দুধোয়া ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র অবস্থিত উত্তরপ্রদেশে। নিম্নের কোনটি প্রাণীভিত্তিক কাঁচামালের উদাহরণ নয় আছে? কিন্তু নয় আছে। নিচের কোনটি প্রাণীভিত্তিক কাঁচামালের উদাহরণ নয়? পাট। বাকি তিনটে কিন্তু প্রাণীভিত্তিক। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায়, উত্তর পশ্চিম বলেছে কিন্তু এটা উত্তর পূর্ব ভারত হলে কালবৈশাখী হবে, গুলিয়ে ফেলবে না। এটা উত্তর পশ্চিম ভারত বলেছে, আঁধি হবে এটা। সংবিধান সংশোধনের কথা ভারতীয় সংবিধানের কত নম্বর পাঠে উল্লেখ আছে? সংবিধান সংশোধনের কথা 20 নম্বর পাঠে 368 নম্বর ধারায় বর্ণিত আছে সংবিধান সংশোধনী, এবং এটা 368 নম্বর ধারায় আছে। দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছিল এটা সংবিধান সংশোধন পদ্ধতি। জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? জাতীয় ভোটার দিবস, জাতীয় পর্যটন দিবস দুটোই একই তারিখ, 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালিত হয়। নোবেল গ্যাসগুলির যোজ্যতা কত? নোবেল গ্যাসগুলি কী কী আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাদের যোজ্যতা কত? 0। কখনো কখনো এরকম কোশ্চেন দিয়ে দেয় যে নোবেল গ্যাসগুলি কোন গ্রুপে আছে। গ্রুপ নম্বর 18 নম্বর গ্রুপে নোবেল গ্যাসগুলি আছে। শীত ঘুমের সময় ব্যাঙ শ্বাস প্রশ্বাস নেয় কিসের সাহায্যে? শীত ঘুমের সময় ব্যাঙ শ্বাস প্রশ্বাস নেয় ত্বকের সাহায্যে। সংবিধানের কোন অংশটিকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়? কোন অংশটিকে বলা হয়? প্রিয়াম্বেল বা মুখবন্ধকে। নিউটনের কোন সূত্র অনুসারে সাঁতার কাটা সম্ভব হয়? রকেটের গতি, জাহাজের গতি, উড়োজাহাজের নয়, জল জাহাজের গতি, উড়োজাহাজের গতি কিন্তু বার্নৌলির নীতি, প্রত্যেকটা নিউটনের তৃতীয় গতিসূত্র হিসাবেই কাজ করে, গতিসূত্র মেনে কাজ করে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কত খ্রিস্টাব্দে? তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল অশোকের রাজত্বে,
রাজত্বকালে পাটলিপুত্রে হয়েছিল? এটি হয়েছিল 250 খ্রিস্টপূর্বাব্দে, অশোকের রাজত্বকালে পাটলিপুত্রে। কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? কঠিন থেকে সরাসরি গ্যাসে কর্পূর, ন্যাপথালিন এগুলো হয়, সাবলিমেশন বলা হয়। ফিউশন কাকে বলে? ফিউশন বা মেল্টিং, কঠিন থেকে তরল। কনডেনসেশন, গ্যাস থেকে লিকুইড। সলিডিফিকেশন, তরল থেকে কঠিন, সলিডিফিকেশন। এগুলো মাথায় রাখার চেষ্টা করো, কখনো কখনো এগুলো পরীক্ষাতে দিয়ে দেয়। দীপিকা কুমারী হলেন একজন কে? দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? একটু আগে হিমা দাস করলাম, দৌড়বিদ ছিলেন দীপিকা কুমারী, তীরন্দাজ, একজন তীরন্দাজ। আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক কে? এগুলো পিএসসিতে আসে, বহুবার পরীক্ষায় এসেছে। আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক লালা লাজপত রায়। আলমগীরপুর একটি গুরুত্বপূর্ণ সিন্ধু উপত্যকা কেন্দ্র। সিন্ধুর একটা কেন্দ্র। বর্তমানে কোন রাজ্যে অবস্থিত আলমগীরপুর? আলমগীরপুর উত্তরপ্রদেশে অবস্থিত। গুরুত্বপূর্ণ এটা। পৃথিবীর বৃহত্তম মন্দির অঙ্কর ভাট কোন দেশে অবস্থিত? পৃথিবীর বৃহত্তম মন্দির অঙ্কর ভাট কম্বোডিয়াতে অবস্থিত। মালগুডি ডেস বইটি রচয়িতাকে? মালগুডি ডেস বইটি রচয়িতাকে আর কে নারায়ণ। ইলোরার কৈলাস মন্দিরগুলি কিসের উদাহরণ? ইলোরার কৈলাস মন্দিরগুলি রক কাট মন্দিরের উদাহরণ। রক কাট মন্দিরের উদাহরণ। মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ রয়েছে? আমরা সবাই জানি, ছোটোবেলা থেকে পড়ছি। ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। 4টি প্রকোষ্ঠ রয়েছে, 2টি অলিন্দ, 2টি নিলয়। নাহলে অরিকেল, ভেন্ট্রিকেল। ঘুমরা কোন রাজ্যের একটি লোকনৃত্য? ঘুমরা ঘুমরা রাজস্থানের একটি লোকনৃত্য। হাম্পির ধ্বংসাবশেষ কোথায় অবস্থিত? হাম্পির ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? কর্ণাটক। হাম্পির ধ্বংসাবশেষ কর্ণাটকে দেখতে পাওয়া যায়। দ্য গাইড বইটির লেখক কে? দ্য গাইড বইটির লেখক আর কে নারায়ণ। ভারতের পশ্চিমতম পয়েন্টটির নাম কি? গুহারমতি, যেটা কচ্ছের রণে অবস্থিত, কচ্ছের জেলায়। পূর্বতম বিন্দু তাহলে? পূর্বতম বিন্দু কি হয়ে যাবে? কিবিথু। অরুণাচল প্রদেশের কিবিথু পূর্বতম বিন্দু। উত্তরতম বিন্দু সিয়াচেন গ্লেসিয়ারের ইন্দিরা কল। আর দক্ষিণতম বিন্দু নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট। কন্যাকুমারী ভারতের ল্যান্ডের দক্ষিণতম পয়েন্ট, তামিলনাড়ুতে অবস্থিত যেটা। ভারতের সংবিধানের কততম পার্টটি মিউনিসিপ্যালিটি সম্পর্কিত? কততম পার্ট মিউনিসিপ্যালিটি সম্পর্কিত? পার্ট 9A। যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টের ধারণা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। নীতি আয়োগ হলো একটি কি? নীতি আয়োগ একটি কি? থিঙ্ক ট্যাঙ্ক। নীতি আয়োগ একটি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে। ভারতের 27তম রাজ্য কোনটি? এটা গুরুত্বপূর্ণ। ভারতের 27তম রাজ্য, ভারতের 27তম রাজ্য হয়ে যাবে উত্তরাখণ্ড। দেখো, গোয়া 25তম, 26তম ছত্তিশগড়, 27তম উত্তরাখণ্ড, 28তম ঝাড়খণ্ড, 29তম তেলেঙ্গানা।
যদিও বর্তমানে এখন 28টাই রাজ্য আছে, তাও কিন্তু এগুলো পরীক্ষায় চলে আসার সম্ভাবনা থাকে। ড্যাশ নিচের কোনটি হাড়কে পেশির সঙ্গে যুক্ত করে? হাড়কে পেশির সঙ্গে, একটা বোনকে বোনের সঙ্গে মানে হাড়কে হাড়ের সঙ্গে, একটা হাড়কে পেশির সঙ্গে যুক্ত করে টেন্ডন, আর বোনকে বোনের সঙ্গে বা হাড়কে হাড়ের সঙ্গে যুক্ত করে লিগামেন্ট। নক্ষত্রের রং দেখে কি বোঝা যায়? নক্ষত্রের রং দেখে কি বোঝা যায়? নক্ষত্রের রং দেখে সেটির তাপমাত্রা বোঝা যায়। পরবর্তীতে আবার কবে বা কত সালে হ্যালির ধূমকেতু দেখতে পাওয়া যাবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। পরবর্তীতে আবার কবে হ্যালির ধূমকেতু দেখতে পাওয়া যাবে? 2061 সালে। গ্রিন ভিট্রিয়ল এর রাসায়নিক নাম কি? গ্রিন ভিট্রিয়ল এর রাসায়নিক নাম ফেরাস সালফেট, FeSO4 7 অণু জল। কলেরা একটি কি ঘটিত রোগ যা সাধারণত দূষিত জল দ্বারা ছড়িয়ে পড়ে? কলেরা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, দূষিত জল দ্বারা ছড়ায়। কাকে ভারতের নেপোলিয়ান আখ্যা দেওয়া হয়েছে? কাকে ভারতের নেপোলিয়ান আখ্যা দেওয়া হয়েছে? সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? বল্লাল সেন। দান সাগর অদ্ভুত সাগর বল্লাল সেনের লেখা। ভারতের সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারা কি সম্পর্কিত? 5 থেকে 11 নম্বর ধারা কি সম্পর্কিত? নাগরিকতা সম্পর্কিত। ভারতীয় সংবিধানের 324 থেকে 328 ধারাগুলি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? নির্বাচন। নির্বাচন ব্যবস্থা 324 থেকে 28। কোন সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? কোন সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? পরীক্ষায় আসার মতো প্রশ্ন। 42তম সংবিধান সংশোধনীকে 1976 সালে যেটি হয়েছিল। তাহলে 42তম 1976 সাল। কত সালে ভোটদানের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? এটি করা হয়েছিল 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1989 সালে। এখন যেটি 300A ধারা সেটি আগে কত নম্বর ধারা ছিল? এখন যেটি 300A ধারা সেটি আগে কত নম্বর ধারা ছিল? 31 নম্বর ধারা ছিল। এবং এতে কি আছে? সম্পত্তির অধিকার বর্ণিত আছে। কেন এটি এখন সম্পত্তির অধিকার এখন আর মৌলিক অধিকার নয়, এটি এখন আইনি অধিকার, তাই এটি এখন 300A ধারাতে আছে, মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। ভেঙ্কটেশ্বর মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? ভেঙ্কটেশ্বর মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। মগধের প্রাচীনতম রাজধানী কোনটি বা মগধের প্রথম রাজধানী কোনটি? মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ বা রাজগীর, দুটোই কিন্তু এক, রাজগীর বা রাজগৃহ। লোকসভায় বিরোধী দল হওয়ার জন্য ন্যূনতম সিটের সংখ্যা কতগুলো? 1/10 গুণিত লোকসভার মোট সিট কত হয়ে যাবে? 55টা। প্রথম চাঁদে অবতরণকারী নীল আর্মস্ট্রং কোন দেশের নাগরিক ছিলেন? নীল আর্মস্ট্রং কোন দেশের নাগরিক ছিলেন? আমেরিকার নাগরিক ছিলেন নীল আর্মস্ট্রং। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কোন দিনে পালিত হয়? জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয় 24শে এপ্রিল। কোন সাংবিধানিক সংশোধনী আইন অনুসারে ভারতে দলত্যাগ বিরোধী আইন পাস করা হয়েছিল বা আইন পাস হয়েছিল? 52তম সংবিধান সংশোধনী আইন। এ প্যাসেজ টু ইন্ডিয়া উপন্যাসটি কে লিখেছিলেন? এ প্যাসেজ টু ইন্ডিয়া
উপন্যাসটি কার লেখা? E.M. ফোস্টার বা এডওয়ার্ড মর্গান ফোস্টার। পেট্রোলের পরিপূরক নিচের কোন জৈব জ্বালানিটি ফার্মেন্টেশন পদ্ধতিতে তৈরি করা হয়? ইথানল। ইথানল ফার্মেন্টেশন পদ্ধতিতে তৈরি করা হয়, পেট্রোলের পরিপূরক একটি। উইসেন বোল্ট একজন দৌড়বিদ। কোন দেশের একজন কিংবদন্তি স্প্রিন্টার উইসেন বোল্ট? কোন দেশের? জামাইকার কিংবদন্তি স্প্রিন্টার। ইরাকের কোন শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত? ইরাকের কোন শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত? বাগদাদ শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া। কোন রাজ্যের নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া? পাঞ্জাব রাজ্যের। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা? কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা? ছত্তিশগড়। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন লক্ষ্মণ প্রসাদ আচার্য? কোন রাজ্যের? আসাম। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS এর প্রধান মহাকাশচারী হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? প্রধান মহাকাশচারী। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শুভ্রাংশু শুক্লা। অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে? অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে? কাবিলান সাই অশোক। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে? হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে ইনি রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন CH বিজয়শঙ্কর? CH বিজয়শঙ্কর কোন রাজ্যের নতুন রাজ্যপাল? মেঘালয়। SA-20 ক্রিকেট সাউথ আফ্রিকা 20 ক্রিকেট লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হয়েছেন দীনেশ কার্তিক। কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নতুন গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন কে কৈলাসনাথন? পুদুচেরি। এবার আমরা অনলাইনের কিছু প্র্যাকটিস করে নেব। পাঞ্জাবের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া। ন্যাশনাল হাউসিং ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জয় শুক্লা। ডিরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিস আর্মি পদে নিযুক্ত হওয়া প্রথম মহিলা হলেন কে? সাধনা সাক্সেনা নায়ার। সাধনা সাক্সেনা নায়ার। সিকিমের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন কে? ওম প্রকাশ মাথুর। UN ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বব রে। রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। এটা এখনই করলাম। ডিরেক্টর জেনারেল অফ দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স BSF হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করছেন কে? দলজিৎ সিং চৌধুরী। তাহলে সিকিমের ওম প্রকাশ মাথুর নতুন রাজ্যপাল, রাজস্থানের হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। রাজ্যপাল অনেক স্টেটে অনেক নতুনভাবে নিয়োগ হয়েছে, তো এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে? শিল নাগু।
কেন্দ্রীয় সরকারের প্রিন্সিপাল স্পোক্স পারসন হিসেবে নিযুক্ত হলেন কে? ধীরেন্দ্র ওঝা। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে? বিদ্যুৎ রঞ্জন সারাঙ্গী। এলআইসি এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন কে? সিদ্ধার্থ মোহান্তি। ন্যাশনাল টিবি এলিমিনেশন প্রোগ্রাম এর প্রিন্সিপাল অ্যাডভাইসার পদে নিযুক্ত হলেন কে? ডক্টর সৌম্য স্বামীনাথন। হরিয়ানার চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে পদে নিযুক্ত হলেন কে? পঙ্কজ আগরওয়াল। নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন এনবিডিএ এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত নির্বাচিত হলেন কে? রজত শর্মা। পঞ্চান্নতম ও 56তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এর ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন কে? শেখর কাপুর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন কে? HGS ধালিওয়াল। রাজস্থান ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হতে চলেছেন কে? ব্রিজেশ দীক্ষিত। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অব ইন্ডিয়া সিডবি এর সিএমডি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? মনোজ মিত্তাল। তেলেঙ্গানার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? জিষ্ণুদেব বর্মা। ইউপিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? প্রীতি সুদান। এটা প্রচুর গুরুত্বপূর্ণ কোশ্চেন ইউপিএসসির, আগে মনে হয় শুনেছিলেন। মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কে? সিপি রাধাকৃষ্ণন। তাহলে মহারাষ্ট্রের সিপি রাধাকৃষ্ণন, তেলেঙ্গানার জিষ্ণুদেব বর্মা। তাহলে মাথায় রাখতে হবে এগুলো। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? বিবেক সহায়। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? মনোজ জৈন। ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? অতুল কুমার। রাজস্থানের চিফ ইলেকটোরাল অফিসার পদে নিযুক্ত হলেন কে? নবীন মহাজন। টাটা ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজীব সিংঘল। আসামের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? রবি কোটা। ভোটদানের ব্যাপারে যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে কাকে নিযুক্ত করল নির্বাচন কমিশন? আয়ুষ্মান খুরানাকে। এটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এর 33তম ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? JS সিদানা। BSF এর বর্ডার সিকিউরিটি ফোর্স এর প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সুমন কুমারী। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নয়নতারা। ভারতীয় উপমহাদেশের জন্য জার্মান টেকনোলজি কোম্পানি স্যাপ এর প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? মনীশ প্রসাদ। NHPC লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজেন্দ্র প্রসাদ গোয়েল। ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? রমেন ডেকা। এটা করেছি। অ্যাডিশনাল সেক্রেটারি অফ স্টিল মিনিস্ট্রি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? চন্দ্রলাল দাস। আসামের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? লক্ষ্মণ প্রসাদ আচার্য। এটাও করেছি। রাজ্যপাল অনেকগুলো নতুন, মাথায় রাখতে হবে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS এর প্রধান মহাকাশচারী হিসেবে নির্বাচিত হয়েছেন কে? শুভ্রাংশু শুক্লা। এইগুলো আমি রাজ্যপাল নিয়ে কোশ্চেন আবার আমি নিয়ে আসবো, তাহলে রিভিশন হয়ে যাবে। জিকে যত রিভিশন করবে তত বেশি মাথায় রাখবে, এটা পরিষ্কার কথা। মেঘালয়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? CH বিজয়শঙ্কর। পুদুচেরির নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? কৈলাসনাথন। আসাম রাইফেলস এর 22তম ডিরেক্টর জেনারেল দায়িত্ব গ্রহণ করলেন কে? বিকাশ লাখেরা। ডিরেক্টর জেনারেল হসপিটাল সার্ভিস আর্মড ফোর্সেস এর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? অনুপম কাপুর। জম্মু কাশ্মীরের DGP হিসেবে নিযুক্ত হয়েছেন কে? RR সোয়াইন।
ভারতের ক্যাবিনেট সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? টিভি সোমনাথন। এমসিএক্স এর নতুন এমডি, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন কে? প্রবীণা রায়। সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এর সিইআরসি এর সদস্য হিসেবে নিযুক্ত হলেন কে? হরিশ দুধানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? রাহুল নবীন। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের পরবর্তী স্বরাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? গোবিন্দ মোহন। জাতিসংঘে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? পার্ভা থানেনি হরিশ। স্টারবাকস এর নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত হয়েছেন? বিরান নিকল। এইচসিএল টেক এর নতুন সিএফও হিসেবে নিযুক্ত হলেন কে? শিব ওয়ালিয়া। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? এম সুরেশ। ন্যাসকম এর প্রেসিডেন্ট ডেজিগনেট পদে নিযুক্ত হলেন কে? রাজেশ নাম্বিয়ার। ইন্দো তিব্বেতান বর্ডার পুলিশ আইটিবিপি এর অ্যাডিশনাল ডিজি, ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জীব রায়না। ন্যাসকম এর নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন সিন্ধু গঙ্গাধরন। রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সতীশ কুমার। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি এর ডিরেক্টর জেনারেল পদে হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বি শ্রীনিবাসন। ইরানে প্রথম মহিলা গভর্নমেন্ট স্পোক্সপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ফতেমেহ মোহাজেরানি। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স সিবিডিটি এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? রবি অগ্রওয়াল। মহারাষ্ট্রের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? সুজাতা সৌনিক। উত্তরপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? মনোজ কুমার সিং। পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? রিয়ান পরাগ ও নীতিশ কুমার রেড্ডি। দুজনেই ক্রিকেটার। স্টাফ সিলেকশন কমিশন এসএসসি এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? রাকেশ রঞ্জন। মুথুট পাপ্পাচান গ্রুপ এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? শাহরুখ খান। সাপ্লাই চেন কনফারেন্স 2024 এর চিফ গেস্ট হলেন কে? সৌরভ গাঙ্গুলি। তামাক নিয়ন্ত্রণের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডারে নিযুক্ত হয়েছেন ব্যাডমিন্টন স্টারকে? পিভি সিন্ধু। তামাক নিয়ন্ত্রণের জন্য নিযুক্ত করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে। পিএনবি মেটলাইফ এর এমডি এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন কে? সমীর বানসাল। গ্রামীণ উন্নয়ন দপ্তরে ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজপ্রিয় সিং। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইএস এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? কমল কিশোর সোন। অন্ধ্রপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন কে? নীরব কুমার প্রসাদ। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অনামিকা রাজীব। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট অনামিকা রাজীব। আর্মি স্টাফের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উপেন্দ্র দ্বিবেদী। আর্মি স্টাফের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উপেন্দ্র দ্বিবেদী। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফিকি ফুল ফর্মটা মাথায় রাখবে। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর ডিজি, ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? জ্যোতি ভিজ। তৃতীয়বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে? অজিত দোভাল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। 18তম লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ভাতৃহরি মাহাতাব। ওড়িশা বিধানসভার দ্বিতীয় মহিলা স্পিকার হলেন কে? সুরমা পাধি। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? অশ্বিনী কুমার। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর নতুন সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে? মার্ক রুটে। ইন্টেলিজেন্স ব্যুরো
এর প্রধান হিসেবে তপন কুমার ডেকার কার্যকালের মেয়াদ 1 বছর বৃদ্ধি করা হলো। তাহলে আইবির প্রধান হিসেবে কে এখন নিযুক্ত আছেন? তপন কুমার ডেকা। আর্মি স্টাফের পরবর্তী ভাইস চিফ পদে নিযুক্ত হচ্ছেন এনএস রাজা সুব্রমণি। ইন্ডিয়া বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? আখ্যা মোহিত কম্বোজ। ভারতের প্রথম ইউনিভার্সাল এআই ইউনিভার্সিটি UAIU এর ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন কে? সাইমন ম্যাক। ভারতীয় নির্বাচন কমিশনের দ্বারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যাশনাল আইকন হিসেবে ঘোষিত হলেন কে? শীতল দেবী। ইনি একজন কি? তীরন্দাজি, প্যারা তীরন্দাজি। প্রসার ভারতী এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? নবনীত কুমার সেহগাল। পশ্চিমবঙ্গের ডিজিপি পদে নিযুক্ত হলেন কে? সঞ্জয় মুখার্জি। রাশিয়ায় ভারতের নতুন রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? বিনয় কুমার। লাস্ট 6 মাসের আমরা নতুন নিয়োগগুলো দেখলাম এবং আলোচনা করলাম। এরকমভাবে আলোচনা আবার করব। প্রত্যেকদিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্স রাখার চেষ্টা করব। থ্যাংক ইউ।